এই যে অলিম্পিয়াড, এই যে প্রতিযোগিতা, এটা তো সিরতের আদর্শকে ছড়িয়ে যাওয়ার একটা মহৎ পরিকল্পনা। ইনশাআল্লাহ আজিজ, ঐক্যবদ্ধ শক্তি আমাদের সিরতের আলোক একটা সমাজ, একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে। এটাই আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। সুবিধা বঞ্চিত আমাদের সমাজের যে সমস্ত শিশু, তাদের হাতে বই, খাতা, কলম, শিক্ষা উপকরণ তুলে দেওয়ার এই যে মহৎ প্রয়াস, এটা আমাদেরকে আশান্বিত করে। ডক্টর আজহারী সাহেব যে উদ্যোগ নিয়েছেন, আপনার এই উদ্যোগের প্রতি আমাদের 100% সমর্থন আছে। আমি আমার অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব ডক্টর আজহারী সাহেবকে এটা দিয়ে যাব, এবং আপনারাও সহযোগিতা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হাসানা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত সিরাত অলিম্পিয়াড 2025-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মহতরম সভাপতি, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন স্কলার ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া রাআ, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী এবং আমার বোনেরা এবং ভাইয়েরা, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে সিরাত অলিম্পিয়াডের আয়োজন করল হাসানা ফাউন্ডেশন। এটা আমাদের আশার সঞ্চার করে। আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি। সুবিধা বঞ্চিত আমাদের সমাজের যে সমস্ত শিশু, তাদের হাতে বই, খাতা, কলম, শিক্ষা উপকরণ তুলে দেওয়ার এই যে মহৎ প্রয়াস, এটা আমাদেরকে আশান্বিত করে। এবং সিরাতের আলোকে আমরা যারা সমাজ গঠন করতে চাই, আমরা যে স্বপ্ন লালন করি, আসুন না আমি, আপনি, সে, রহিম, করিম, আমরা একসাথে আসি, একসাথে মিলিত হই, একসাথে আমরা অগ্রসর হই নতুন আলোর সন্ধানে। এবং আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমরা যারা দল করি, খুব ভালো, দল ছোট, দল মাঝারি, দল বড়, কিন্তু উই হ্যাভ বিন কনফাইন্ড উইদিন আওয়ার সেলফস। আমরা দেওয়ালের ভিতরে তো বন্দী হয়ে গেলাম। দেওয়ালের বাইরে জগৎ আছে, দেওয়ালের বাইরেও জগৎ আছে। দুনিয়া ওর ভি হে, আসমা ওর ভি, সিতারো কে আগে জাহা ওর ভি। ওই যে আসমান দেখা যায়, এরপরেও আসমান আছে, তারা আছে। আসুন, ভিন্ন ভিন্ন মত থাকুক না, থাকুক, তারপরে আমরা সিরতের আলোকে আমাদের কেবলা, আমাদের মাওলা এক, ওই চেতনাকে সামনে রেখে আমরা কাছাকাছি আসি, এক হই। আমরা ঐক্যবদ্ধ হলে ইনশাআল্লাহ আজিজ যে কোনো অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে আমাদের বেশি দেরি হবে না। এবং আমাদের অন্তর ছোট, ঐতিহ্যগত বা আমাদের অন্তর ছোট, এই ভূখণ্ডের মানুষের অন্তর ছোট। উই হ্যাভ নো রুম ইন আওয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স। আমি আমার দলের লোক ছাড়া, আমি আমার বউ, আমার শালা, আমার শালি, আমার ভাই বেরাদর ছাড়া অন্য মানুষকে দেওয়ার মতো জায়গা আমার কলিজায় নাই। দল রাজনীতি যদি আমাকে অন্ধ করে দেয়, তাহলে তো আমি সামনে অগ্রসর হতে পারবো না। বিরোধিতা মানুষ করবে। বিরোধিতা কার করে? যার আলোচনা আছে তার সমালোচনা আছে, যার আলোচনা নাই তার সমালোচনা নাই। এবং পৃথিবীর বহু মানুষ আছে যারা দুনিয়া থেকে চলে গেছেন, ওমা মাতাত মাকারিমুহুম, তাদের কীর্তি, তাদের অবদান মরে নাই। তারা মারা গেছেন, তাদের অবদান মরে নাই। ওয়া আশা রিজালুন ওয়া আশা ইনসানুন ওহুম ফিন্নাসে আমওয়াত। আর কিছু মানুষ জীবিত আছে, তারা দুনিয়ার থেকেও মরা। আমার ভাই মোহতরম বিশ্ববরেণ্য আলেমে দ্বীন স্কলার ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারী সাহেবের সুনাম খ্যাতি অনেক উপরে। আমি যখন একবার ইসলামিক ইউনিভার্সিটিতে গেছি মালয়েশিয়ায়, আমি একবার জুমার নামাজের ইমামতিও করেছি। আমি যখন মালয়েশিয়াতে গেলাম, তারা আমার প্রোফাইল জানতে চাইলো আমি কে। তারা আমার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে জুমা পড়াবার আমন্ত্রণ জানালেন। উনি তো 2-1 মাস পর গেলে ওখানে জুমা পড়ান। ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছে বহু বছর আগে। তো ওনার খ্যাতি, ওনার যশ, এটা আল্লাহ তাআলার দান। এগুলো কসবি নয়,
ওয়াহাবি, এটা আল্লাহর দান, আল্লাহ মানুষকে দিয়ে থাকেন। তো আমরা এই সমস্ত মানুষের বিরোধিতা করি কেন? বিরোধিতা করি ব্যর্থতার গ্লানি থেকে। ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব একজন, দেয়ার ইজ নান, আর কেউ নেই। তো আমি তো আজহারি হতে পারি নাই, আপনি হতে পারেন নাই। তার কণ্ঠ, তার সুললিত কণ্ঠস্বর এবং তার ঐন্দ্রজালিক বক্তৃতা, ভাষার দক্ষতা, উপমা উৎপ্রেক্ষার অভিনবত্ব, এটা তো আমার আপনার নাই। আমি তো সে পর্যায়ে পৌঁছতে পারি নাই। তখন আমার মনের মধ্যে একটা ব্যর্থতা জাগে। এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ। কেন আমরা একজনের বিরুদ্ধে আরেকজনে কোচাকুচি করি, গুতোগুতি করি? আমাদের সমাজটাই বিকৃত রুচির শিকার। আমরা একজন আলেম, একজন মানুষকে খোঁচা মেরে তার বদনামি বের করে তাকে যদি মানুষের সামনে ল্যাংটা করে দিতে পারি, আমি আনন্দ পাই। এই অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। আল্লাহ প্রত্যেককে কোনো না কোনো যোগ্যতা দিয়েছেন, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, সেটাকে তুলি। আমি একজনকে সম্মানিত না করলে আমি সম্মানিত হব কোত্থেকে? আমাদের সমাজটা এরকম, সমাজটা এরকম। মানুষের বদনামি করতে পারলে, মানুষের অপমান করতে পারলে আমরা আনন্দ অনুভব করি। এই পরিস্থিতি আমাদের পাল্টাতে হবে আগামী দিনে। সিরতের আলোকে আমরা সমাজ পাল্টাতে চাই। আসুন একে অপরের হাত ধরে আমরা এগিয়ে চলি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী আদর্শ, সাবলাইম আইডিওলজিস আমাদের জন্য উজ্জ্বল আলোকবর্তিকা। হযরত দুনিয়ার বুকে প্রথম সংবিধান দিয়েছেন। এর আগে মুখ নিঃসৃত বাণীই ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বাবর, জাহাঙ্গীর, আকবর, শাহজাহান, আলেকজান্ডার দি গ্রেট, পারস্যের সাইরাস দি গ্রেট, ওনাদের মুখের কথাই আইন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুনিয়ার বুকে মদিনার সনদ আল ওয়াসাইকুস সিয়াসিয়া দি, মদিনার সনদ দি পৃথিবীর বুকে প্রমাণ করে দিলেন রাষ্ট্র পরিচালিত হবে আইন দ্বারা, রুল অফ ল। ডক্টর হামিদুল্লাহ অফ প্যারিস, তার একটা বিখ্যাত কিতাব আছে, দি ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। এটা উর্দু আছে, দুনিয়া কা পহলা তাহরিরি দস্তুর। এত বড় দুনিয়ার প্রথম লিখিত সংবিধান। আজ থেকে ৬,০০০ বছর আগে ইরাকের, প্রাচীন ইরাককে বলা হতো মেসোপটেমিয়া, সুমেরীয়, আসিরীয় সিভিলাইজেশন ছিল। এই মেসোপটেমিয়া এলাকার রাজা ছিলেন হাম্মুরাবি। আমি হাম্মুরাবির উপর ইউনিভার্সিটিতে গবেষণা করেছি। হাম্মুরাবিরও একটা আইন ছিল। হাম্মুরাবির আইনে ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি ছিল। যেমন খুব ভালো ভালো আইন করেছেন, তিনি দেবতার পূজারী, কিন্তু আইনে অসঙ্গতি ছিল। হাম্মুরাবির আইনে আছে বিল্ডিংস যে ইঞ্জিনিয়ার তৈরি করলো ২০০ বছর পরে যদি বিল্ডিং ভাঙে যায়, তাহলে ওই মিস্ত্রি, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারের নাতিপুতি দড়ি আনি ফাঁসিতে ঝুলাতে হবে। কেন? তোমার দাদা প্রপিতামহ কেন এরকম ত্রুটিপূর্ণ বিল্ডিং বাঁধল? নারী পুরুষের প্রতি যদি অনৈতিক সম্পর্ক হয়, ম্যান ইজ ইমিউন ফ্রম চার্জেস, পুরুষের কোনো দোষ নাই। ওই মেয়েটাকে হাত পা বেঁধে ডিঙিতে করে পানিতে ফেলে দিতে হবে। এটা হাম্মুরাবির আইনের ইনকনসিস্টেন্সি। আমাদের রসুল বিশ্বনবী রহমতুল্লাহ আলমিন যেই মদিনায় যে রাষ্ট্র ব্যবস্থার যে সংবিধান রচনা করে গেলেন, এখানে ইনকনসিস্টেন্সি নাই। এবং এখন আধুনিক জামানায় কিছু টার্ম, কিছু ইসতিলাহাত খুব পপুলার। হিউম্যান রাইটস, রুল অফ ল, বিল অফ রাইটস, ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইন 1948, পাওয়ারাইজেশন অফ উইমেন, রাইট অফ এক্সপ্রেশন, এগুলো পপুলার টার্ম। আধুনিক জামানা থেকে ১৫০০ বছর আগে আমাদের প্রিয় রসুল, আমাদের হৃদয়ের স্পন্দন রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অধিকার মানুষকে দিয়ে গেলেন, নারীর অধিকার, শিশুর অধিকার, প্রাণীর অধিকার, এটা তো ওয়ান্ডারফুল। লা ফাদলা লি আরবিয়্যিন আলাল আজমি
ওয়ালা আলী আজমিন আলাল আরবি ওয়ালা আলী আহমার আলাল আসফাদা ওয়ালা আলী আসফাদা আলাল আহমার ইল্লা বিত্তাকওয়া। এরকম ঘোষণা পৃথিবীতে আর কেউ দিতে পারেন নাই। There is no superiority of Arab over non-Arab. There is no superiority of the white over the black. আমেরিকার লস অ্যাঞ্জেলেসে প্রতি বছর দাঙ্গা হয়। দাঙ্গা কিসের জন্য? নট ফর রিলিজিয়াস রিজন। গায়ের রং কালা, গায়ের রং সাদা, এই জন্য মারামারি। পাড়াকে পাড়া জ্বালি দে। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় 25 বছর জেলে ছিলেন গায়ের রং কালা হওয়ার কারণে। 25 বছর দক্ষিণ আফ্রিকায়। আর হজরত বেলাল, হজরত সলমান ফার্সি, ওনারা আল্লাহ রসুলের সাহাবি। দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন অফ কালার অ্যান্ড রেস। এই যে আদর্শ আমাদের ঘরে, আমি যদি বলি আজকে আমরা যারা এখানে অডিয়েন্সে আছি, ম্যাক্সিমাম মানুষের ঘরে সিরাতের কোনো কিতাব নাই। এটা একটা ইলমি মজলিস, এখানে আলেম ওলামা বুদ্ধিজীবীরা আছেন। আমি কালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেছি, ওখানে তো আমি চিৎকার করে বলেছি যে তোমাদের হাতে কারো ঘরে সিরাতের কোনো কিতাব নাই, এখানেও নাই। তো এটা আমাদের দীনতা, এটা আমাদের দীনতা। কেন আমাদের ঘরে সিরাতের কিতাব থাকবে না? বাজার ভর্তি সিরাতের রাসূল সাল্লাল্লাহু, আমরা কিনবো। ভলিউম নাস অনেক ভলিউমেরও আছে, এক খণ্ডেরও আছে। আমরা হজরতের জীবনে যত পড়বো, যত অধ্যয়ন করব, এই যে অলিম্পিয়াড, এই যে প্রতিযোগিতা, এটা তো সিরতের আদর্শকে ছড়িয়ে যাওয়ার একটা মহৎ পরিকল্পনা। এটা হালকা নয়, এটা বিরাট। এবং আমি ওনার সিরাত মিউজিয়াম করবেন, একেবারে জীবন্ত আর কি। আমি সিরাত মিউজিয়াম পৃথিবীর বহু দেশে দেখে আসছি, সৌদি আরবও দেখে আসছি। তো আমাদের ভাই মোহতরম ডক্টর আজহারি সাহেব যে উদ্যোগ নিয়েছেন, আপনার এই উদ্যোগের প্রতি আমাদের 100% সমর্থন আছে। আমি আমার অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমি প্রফেসর জনাব ডক্টর আজহারি সাহেবকে এটা দিয়ে যাব, এবং আপনারাও সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আজিজ। আমরা আশাহত হব না, বাধা আসবেই। তো বাধা আসলেই বুঝবেন আপনি আরো উপরে উঠবেন। বাদে মুখালিফ সে না ঘবরা আয়ো কাপ, ইয়ে তো চলতি হে তুঝে উঁচা উড়ানে কে লিয়ে। আমি আর সকালবেলা আসছি কক্সবাজার থেকে, ফার্স্ট ফ্লাইটে আসছি। আকাশের অবস্থা ভালো ছিল না, 1 ঘন্টা লেট হলো। উড়ার পরে দেখি যে আরো ম্যাঘ, বিমান আরো উপরে চলে গেল। নিচে যত ম্যাঘ থাকে বিমান তত উপরে উঠে। তো বাদে মুখালিফ, বাতাস যখন প্রতিকূল হাওয়া যখন হয়, ঈগল পাখি উপরে উঠে। বাদে মুখালিফ সে না ঘবরা আয়ো কাপ, ইয়ে তো চলতি হে তুঝে উঁচা উড়ানে কে লিয়ে। এই যে ধাক্কি ফেসবুকে লেখালেখি, এগুলো হয় আপনার মর্যাদা আরো উপরে ওঠার জন্য। এবং টুপি দেখলেই, দাড়ি দেখলেই, জামা দেখলেই, বোরকা দেখলেই সব বোরকাওয়ালি এক নয়, সব দাড়ি টুপিওয়ালা এক নয়। দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। परवाज है दोनों की एक ही फजा में, किरगिज का जहां और है शाही का जहां और। আকাশে অনেক পাখি উড়ে, শকুন চোখটাকে নিচে, মরা গরু, মরা কুত্তা, মরা বিড়াল আছে কিনা এভাবে চায়, বারবার এভাবে চায়, উড়ে আকাশে। কিন্তু ঈগল পাখি উড়ে চোখ উপরে। परवाज है दोनों की एक ही फजा में, একই স্তরে তারা দৌড়ে, কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা। শকুন নিচের দিকে তাকায়, ঈগল উপর দিকে তাকায়। কিরগিজ কা জাহাঁ ওর হে শাহী কা জাহাঁ ওর। আমরা যারা সিরতের আদর্শ প্রচার করতে চাই, আসুন আমরা আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি, আমরা একে অপরের হাত ধরি, এবং ইনশাআল্লাহ আজিজ ঐক্যবদ্ধ শক্তি আমাদের সিরতের আলোক একটা সমাজ, একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে। এটাই আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। আমাদের ভালো মানুষ দরকার, মুত্তাকি মানুষ দরকার, যারা সরকারের মন্ত্রী হয়ে, উপদেষ্টা হয়ে, সচিব হয়ে যারা চুরি করবে না, যারা রাষ্ট্রের সম্পত্তি খেয়ে ফেলবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাসানা ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার
তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা এর মাধ্যমে একটা সমাজ পরিবর্তনের আমরা যা আশা রাখি এটা যেন পূর্ণতা লাভ করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।